ঘর থেকে নিখোঁজ 6 মাসের শিশু কন্যা, কিছুক্ষণ পর বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার দেহ। দিনহাটায় রহস্য ঘিরে চাঞ্চল্য। দিনহাটা 1 নম্বর ব্লকের উকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চধ্বজি ইন্দ্রনারায়ণ এলাকায় 6 মাসের এক শিশু কন্যার রহস্য মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে একই ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরে বাড়ির পেছনের কিছুটা দূরে একটি ডোবা থেকে তার দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা সাদ্দাম হকের স্ত্রী স্মিতা পারভিন তার 6 মাসের কন্যা শিশুকে নিয়ে ঘুমিয়েছিলেন। একই ঘরে ছিলেন শিশুটির কাকিমা রেখা খাতুন এবং পিসি আহিমা খাতুনও। শুক্রবার ভোরে ঘুম থেকে উঠে স্মিতা পারভিন দেখেন বিছানায় সেই শিশু কন্যাটি নেই। একই সঙ্গে ঘরের দরজা ও জানালা খোলা দেখতে পান তিনি। এরপরেই চিৎকার চেঁচামেচি শুরু হলে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা ছুটে আসেন। শিশুটির খোঁজে তল্লাশি শুরু হয়। বাড়ির আশেপাশের জঙ্গল, পুকুর এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালানো হয়। পরে বাড়ির পেছনের দিকে একটি ছোট্ট ডোবা থেকে তার দেহ উদ্ধার করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এবং তার পাশাপাশি ঘনীভূত হয়েছে রহস্য। একই ঘরে মা, কাকিমা, পিসি থাকার সত্ত্বেও কিভাবে 6 মাসের একটি শিশু ঘর থেকে বেরিয়ে গেল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা এলাকায়। প্রাথমিকভাবে শিশুটির মৃত্যুর কারণ নিয়ে একাধিক জল্পনা তৈরি হলেও পুলিশ এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। তবে শিশুটিকে শ্বাসরোধ করে খুন করার পর ডোবায় ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে বিভিন্ন মহলের আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি পুলিশের পক্ষ থেকে। ঘটনার পর শিশুটির মায়ের অভিযোগ এবং সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির কাকিমা রেখা খাতুনকে আটক করেছে পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। এমনকি শিশুটির কাকিমাকে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতা বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তাকে সেখান থেকে বের করে আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ, দিনহাটা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে। একই ঘরে ঘুমিয়ে থাকা 6 মাসের একটি শিশু কন্যা রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তার দেহ উদ্ধার হয়ে পাশের বাড়ির ডোবা থেকে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, আদৌ এটি কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্তে নেমেছে পুলিশ। সকাল থেকে নিখোঁজ ছিল, আপনি দাবি করেছেন, কি হলো, কোথায় উদ্ধার হলো, কালকে থেকে কি হয়েছে ডিটেলস যদি একটু বলেন। কালকে আমি খাবার করছি, খেয়ে মাঝে গেছি, মাঝে দেখি সোয়া সাদা হয়ে গেছে। ওটাকে কবরেশ্বরে ঝাড়িয়ে এলো, ওষুধ এলো, সন্ধ্যের সময় কেক খাওয়ালাম, দুধ খেয়া দিয়ে নিন হয়েছে, নিন দিয়ে না খেয়া দেওয়া ঘর গেছি, ঘর দিয়ে শুয়েছি, শুটিয়ে রাইতের 12টার সময় উঠছে মায় দুধ খাওয়াইছ, দুধ খেয়া দেওয়া খেতাটা গাদিয়ে সাপকে দিয়েছিল। সকালে উঠে দেখি নাই স্টেশনে, দেখুন তো দৌড়ো খোলা, দরজা খোলা মোর দাদু শ্বশুর ছিল, খেতে যদি শোয়া নিয়ে গেছিস, কলে না আমি শোয়া নেন নাই, তাতে কুসুমকে তুই দৌড় খুলছিস নাকি, কলে নাই খুললাম, ওই দৌড় খুললাম না। কে উমায় কে? আমার চা। মানে কে ছিলেন ঘরে? আমার ঘরে আমার ননদ ছিল, আমার চা ছিল, আমি ছিলাম। এখন কোথায় উদ্ধার হলো সে বাচ্চাটা? সে বাচ্চাটা ওই দিকে ভালো। আপনারা কি রোজ এই তিনজন একসাথেই ঘুমান? হ্যাঁ, রোজ ঘুমাই। ফির যখন আমার বাপের বাড়ি যায় না, তখন আমি একলাই ঘুরতাম। আপনার যে যা কি কখনো আপনার মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে বা কোনো ঘটনা আপনি কি দেখেছেন কখনো? হ্যাঁ, দেখেছিলাম, কালকে অমন করছিল না, আর মাই কোনো সময় সরার সময় খাঙাত করেও। কালকে কি করছিল? কি দেখ ওই ঘটনাটা করছিল, দিলাম নাই নেশাটা করে সরে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এর আগে অভিযোগ করছেন ঘরের দরজা দিয়ে কি করছিল? হ্যাঁ, ঘরে দৌড় দিছে, দিয়ে কবে আমি জামা কাপড় সেলাই করো, মুখন দৌড় দিয়ে জামা কাপড় সেলাই করা খায়। তো দেখো আমি কিন্তু জামা সেলাই করে নাই, দেখো সরা ছুটায় অবস্থায় যখন সর না সর নেলা হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনার যে একটা শুনতে পাচ্ছি যে আপনার মেয়ে যখন কাঁদতো খুব বিরক্ত হতো, আপনার ঘুম হতো না, এরকম কি কোনো রাগ করেছিল কি কখনো, যে ঘুম হচ্ছে না, তোর বাচ্চা কাঁদছে, এরকম কি কখনো বলেছে? বলে নাই, দিনত করে কয় বলে এমা সরা জানে নিনো হয় না, কিছু না হয়। আমি কি নাম তোমার? আমি ফজরে উঠছি, উঠিয়ে উজু টুজু করে নামাজ পড়ে গেছি, মসজিদে নামাজ পড়ি আসিয়ে এখানে খাড়া আছি, খাড়া হ্যাঁ তারপরে নাতিবাবু ডাক পাচ্ছি চিগড়িছি এখান থেকে গিয়ে
এই ওঠেন না রে, এত বেলা হলো, ওঠেন না। এলা উঠিয়া নাতি বউ ওর দরজা থেকে কয়, বলে দাদু মোর সবা কি হল। এই তখন স্ত্রী, তখন থেকে খবর শুনি আর নামাজ পড়ি আসি শুনি এইরকম করতো। কি মনে হচ্ছে আপনার? আমার মনে হয় তিনজন ছিল, এখন কায় উঠছে কায় দরজা দেয় নেই, এটা আমার সন্দেহ আসি গেছে। আমার মোবাইল হারাল দুইটা, 3 দিন আগে একটা 25,000 টাকার মোবাইল হারিয়েছে, আর তার আগে একটা হারাইছে, আজকে ছাওয়া গেল। আমার তো সন্দেহ বাজি গেছে এই বাড়িটা কি হচ্ছে, আমি তো এটাই বুঝতে পারছি না। আমি তো এই ঘরে থাকি। কি নাম আপনার? আমার নাম আমিনুল মিয়া। কি হন ওনার? আমার নাতি বউ হয়।